মারিচ মায়া বলে সোনার হরিণ সেজে কুটিরের সামনে ঘুরতে থাকে। সীতা সেই অদ্ভুত সুন্দর হরিণ দেখে রামের কাছে বায়না ধরেন। রাম প্রথমে মানা করলেও সীতার জেদের জন্য হরিণ ধরতে যান। যাওয়ার আগে লক্ষণকে বলেন সীতাকে পাহারা দিতে। অনেক দূর তাড়া করে রাম তীর মারতেই মারিচ নিজের রূপে ফিরে আসে। মরার আগে রামের গলায় হা লক্ষণ হা সীতে বলে চিৎকার করে। কুটিরে বসে সেই ডাক শুনে সীতা ভয় পেয়ে যান। লক্ষণকে বারবার রামের কাছে যেতে বলেন। লক্ষণ বোঝান এটা মায়া, রামের কিছু হবে না, কিন্তু সীতা রেগে লক্ষণকে কঠিন কথা বলেন। বাধ্য হয়ে লক্ষণ লক্ষ্মণ রেখা টেনে চলে যান রামকে খুঁজতে। লক্ষণ চলে যেতেই রাবণ এক জীর্ণ ব্রাহ্মণ সন্ন্যাসীর বেশে কুটিরের সামনে আসে। গায়ে গেরুয়া, হাতে কমণ্ডলু, ভিক্ষাং দেহি বলে ডাক দেয়। সীতা অতিথি সেবার জন্য খাবার নিয়ে রেখার ভিতরে দাঁড়িয়ে দিতে চান। রাবণ ছল করে বলে, আমি ব্রাহ্মণ, রেখার ভিতর থেকে ভিক্ষা নেই না, এটা শাস্ত্র বিরুদ্ধ, বাইরে এসে দাও। অতিথি নারায়ণ ভেবে সরল মনে সীতা যেই এক পা রেখার বাইরে রাখেন, রাবণ সাথে সাথে তাকে জোর করে রথে তুলে নেয়। রাবণ সীতাকে উড়িয়ে নিয়ে যায় লঙ্কার অশোক বনে এবং সীতার অভিহনে রাম শোকাকুল হয়ে যান। এইভাবেই এক মায়া, এক সন্দেহ আর এক রেখা লঙ্ঘনের জন্য রাম রাবণের মহাযুদ্ধের সূচনা হয়। বিষ্ণুর 10 অবতার। দুষ্টের দমন আর ধর্ম রক্ষা করতে ভগবান বিষ্ণু যুগে যুগে পৃথিবীতে এসেছেন। চলো ছোট করে গল্পগুলো শুনি। মৎস্য অবতার। সত্যযুগে প্রলয়ের সময় বিষ্ণু মাছ হয়ে মনুকে বাঁচান। মনুর নৌকা নিজের শিং দিয়ে টেনে নিয়ে যান, দেবও উদ্ধার করেন। কূর্ম অবতার। সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত ডুবতে বসেছিল। বিষ্ণু কচ্ছপ হয়ে পিঠে পাহাড় ধরেন, তারপর অমৃত উঠে আসে। বরাহ অবতার। হিরণ্যাক্ষ পৃথিবীকে জলে ডুবিয়ে দিয়েছিল। বিষ্ণু বরাহ হয়ে দাঁত দিয়ে পৃথিবীকে তুলে আনেন, হিরণ্যাক্ষকে বধ করেন। নৃসিংহ অবতার। হিরণ্যকশিপু বর পেয়েছিল, না দিনে না রাতে না ঘরে না বাইরে মরবে না। বিষ্ণু অর্ধেক মানুষ অর্ধেক সিংহ হয়ে সন্ধ্যা বেলায় চৌকাঠে তাকে নখ দিয়ে বধ করেন, ভক্ত প্রহ্লাদকে বাঁচান। বামন অবতার। বলি রাজা 3 লোক দখল করেছিল। বিষ্ণু বামন ব্রাহ্মণ হয়ে 3 পা জমি চান, তারপর বিশাল রূপ নিয়ে 2 পায়ে স্বর্গ মর্ত মেপে নেন। 3য় পা বলির মাথায় দিয়ে তাকে পাতালে পাঠান। পরশুরাম অবতার। ক্ষত্রিয় রাজারা অত্যাচারী হয়ে গেলে বিষ্ণু পরশুরাম হয়ে কুঠার দিয়ে 21 বার পৃথিবী ক্ষত্রিয় শূন্য করেন, ধর্ম ফিরিয়ে আনেন। রাম অবতার। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাবণকে বধ করতে রাজা দশরথের ঘরে রাম হয়ে জন্ম নেন। 14 বছর বনবাস, সীতা উদ্ধার, রাবণ বধ সবই রামায়ণে আছে। মর্যাদা পুরুষোত্তম বলা হয় তাকে। কৃষ্ণ অবতার। দ্বাপর যুগে কংস, জরাসন্ধ, শিশুপালের মতো দুষ্টদের দমন করতে কৃষ্ণ হয়ে আসেন। গীতা শুনিয়ে অর্জুনকে ধর্মযুদ্ধে ফেরান। কালীয় দমন, গোবর্ধন ধারণ, রাসলীলা সবই কৃষ্ণ লীলা। বুদ্ধ অবতার। কলিযুগে জীবহত্যা বন্ধ করতে বিষ্ণু বুদ্ধ হয়ে আসেন, অহিংসার বাণী প্রচার করেন, করুণা আর মধ্যপথের শিক্ষা দেন। কল্কি অবতার। কলিযুগের শেষে অধর্ম যখন চরমে পৌঁছাবে, বিষ্ণু কল্কি হয়ে সাদা ঘোড়ায় তলোয়ার হাতে নিয়ে আসবেন। পাপীদের বিনাশ করে সত্যযুগ শুরু করবেন। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই ভগবান নিজেকে সৃষ্টি করেন। যেমন গীতায় কৃষ্ণ বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। ভক্তবৎসল জগন্নাথ মানে যে জগন্নাথ তার ভক্তদের খুব ভালোবাসেন, ভক্তের জন্য সব করতে পারেন। জগন্নাথ জাতপাত মানেন না, রাজা প্রজা, হিন্দু মুসলমান ব্রাহ্মণ চন্দ্রাল যে প্রাণ দিয়ে ডাকে তার কাছে ছুটে যান। তাই তো তার হাত নেই সবাইকে বুকে টেনে নেবেন বলে, চোখ বড় বড় ভক্তকে দেখবেন বলে। কর্মবাইয়ের খিচুড়ির গল্প থেকে বোঝা যায় যে জগন্নাথ ভক্তির টানে নিজেই চলে আসেন। কর্মবাই ছিল এক গরিব বুড়ি, বুড়ির কাছে থাকতো, জগন্নাথকে ছেলের মতো ভালোবাসত। রোজ সকালে খিচুড়ি রেঁধে ডাকতো, গোপাল ও গোপাল খেয়ে যা বাবা। একদিন জগন্নাথ আর থাকতে পারলেন না, ছোট ছেলের বেশে কর্মাবাইয়ের কুড়েতে এসে হাজির। গরম খিচুড়ি খেয়ে হাত ছুড়ে ফেললেন, ফুল দিয়ে খেলেন। কর্মাবাই বকা দিল, আস্তে খা, জিভ পড়বে তো।
সবাই আমার ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এদিকে পুরীর মন্দিরে তখন ভোগ নিবেদন হচ্ছে। পুরোহিত দেখে জগন্নাথের মুখে খিচুড়ি লেগে আছে, হাতে ফোসকা। সবাই অবাক। জগন্নাথ বললেন, আমার মা কর্মাবাই খিচুড়ি খাইয়েছে, তার দাগ ফেলতে পারে কি? সেই থেকে নিয়ম হলো জগন্নাথকে সবার আগে সকালে খিচুড়ি ভোগ দেওয়া হয়। ভক্তের হাতে সাধারণ খিচুড়ি ভগবানের কাছে অমৃত। জগন্নাথের কৃপা লাভ করতে সবাই ভক্তির ভরে জয় জগন্নাথ বলে কমেন্টে লিখে দাও। বশীকরণ নিয়ে অনেকের কৌতূহল আছে। হ্রিম ক্লিম চামুন্ডায় বিছে। পৌরাণিক আর তন্ত্রের দিক থেকে ব্যাপারটা কি সেটা বলছি, তবে আগেই বলে রাখি, কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করা ঠিক না। বশীকরণ মানে কি? বশী যোগকরণ, তার মানে বশ করা, নিজের নিয়ন্ত্রণে আনা। অথর্ববেদ আর তন্ত্রশাস্ত্রে এর উল্লেখ আছে। মূলত 6টা তান্ত্রিক ক্রিয়ার একটা। মারণ, মোহন, স্তম্ভন, বিদ্বেষণ, উচ্চাটন বশীকরণ। পৌরাণিক মতে কামদেবের 5টা বাণের একটা হলো বশীকরণ, যেটা দিয়ে তিনি শিবের ধ্যান ভাঙিয়েছিলেন। আবার শ্রীকৃষ্ণের মোহন দাসীকেও বশীকরণের প্রতীক বলে। গোপীরা সব কাজ ফেলে ছুটে আসতো। শাস্ত্র কি বলে? শিব পুরাণ আর কালিকা পুরাণে আছে, দেবীর সাধনায় সিদ্ধ হলে বাক সিদ্ধি আর বশীকরণ শক্তি আসে। কন্নমা কন্দ কন্দিদম বন্নে ভন্যাম। কিন্তু শর্ত হলো লোক কল্যাণের জন্য নিঃস্বার্থ ভাবে। মহাদেব নিজেই মহাবশী, কারণ তিনি ধ্যানে সবাইকে বশ করে রাখেন। আবার হনুমান শ্রীরামের প্রতি বশীভূত। এটা ভক্তির বশীকরণ, প্রেমের টান। আসল বশীকরণ কোনটা? তন্ত্র বলে জোর করে মন্ত্র তন্ত্র দিয়ে কাউকে বশ করা কালো জাদু। এর ফল খারাপ হয়, কর্তা আর যার উপর করা হয় দুজনেরই ক্ষতি। কিন্তু সত্যিকারের বশীকরণ হলো ভালোবাসা দিয়ে, যেমন মীরার কৃষ্ণ ভক্তি, কর্মাবাইয়ের খিচুড়ি দিয়ে জগন্নাথকে বশ করা, সেবা দিয়ে, যেমন হনুমান সেবা দিয়ে রামের মন জয় করেছিলেন, নিজের চরিত্র দিয়ে, যেমন যুধিষ্ঠিরের সততা দিয়ে সবাই বশ ছিল। কৃষ্ণ গীতায় বলেছেন, যে আমাকে যেভাবে ভজে আমি তাকে সেইভাবে বশীভূত হই। এটা প্রেমের বশীকরণ। পুরাণে আছে, ভস্মাসুর বরকে শিবকে ভস্ম করতে গেছিল। অন্যের উপর জোর খাটানোর শক্তি শেষে নিজেরই বিপদ ডাকে। তাই শাস্ত্রে বশীকরণ মন্ত্র দিলে গুরু বলেন, স্ত্রী, ধন, শত্রু বশের জন্য ব্যবহার করলে নরকগামী হবে। এটা শুধু মনকে বশ করার জন্য, কাম, ক্রোধ, লোভ বশ করার জন্য। বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি তোমরা বশীকরণের বিষয়ে কিছু জানতে পেরেছো, তবে নিশ্চয়ই আমার এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে বলে দিও যে তোমাদের আর কি কি বিষয়ে তথ্য জানতে হয়। আগামী ভিডিওতে আমি সেই তথ্য নিয়ে আলোচনা করব।